আমি এমন একটা জায়গার মধ্যে বসে আছি, খুবই একলা, নির্জন, একান্তই আমি। এখানে 8% কেউ নেই। জায়গাটা একেবারে নিরিবিলি, পানির মাঝখানে একটা গাছ। আমি দেখাই ভিডিওটা, একটু ঘুরাই ক্যামেরাটা। এই যে গাছটা হলো এটা, আর এই যে নৌকা, আর চোর ওইদিকে ফালায় রাখছি। এখানে কেউ নাই, চারিদিকে শুধু পানি আর পানি। আর রোদের তাপ অনেক, ওই জন্য পানির ওই সাইডে যাই না আমি। দেন সূর্য তাপটা অনেক কড়া, তাই আমি এদিকে এখানে নিরিবিলি বসে আছি। তো কথা হলো এটা না, কথা হলো আমার লাইফে আমি এরকম একটা সিচুয়েশনে পড়বো, এটা আসলে কল্পনার বাইরে ছিল। তো এটা শেয়ার করা কোনো প্রয়োজন ছিল না, আবার শেয়ার না করলেই নয় আপনাদের মাঝে। তো বিষয়টা হলো এটাই যে আমার লাইফে আমি এমন একটা পর্যায়ে এখন দাঁড়াইলাম, এমন একটা পর্যায়ে আমি আসলাম। এখন আমার বয়স অলমোস্ট 24 হবে। দেন আমি পড়াশোনা আসলে বেশি করি নাই, অল্পই পড়াশোনা করছি। তো অল্প পড়াশোনাটা আসলে বেশি কিছু না। তো যতটুকু মানুষ একটা চলতে হয়, চলে যতটুকু পড়াশোনা লাগে, দেন আমি অতটুকু পড়াশোনায় আমার আছে, চলে আমার। তো আমার বয়স যখন 10 থেকে 12, তখন আমি ঢাকার দিকে চলে যাই আমার গ্রাম থেকে। তো বাড়িতে শুধু ঘোরাফেরা করতাম, পড়াশোনা করতাম না। এই জন্য বাবা মা অতিষ্ঠ হয়ে আমাকে ঢাকায় পাঠায় দেয়, যে ঢাকা কিছু কাজ টাজ করে দিদি তোর নিজেরটা নিজে করতে পারোস। আসল কথা কি, বাপ মা সন্তানের জন্য খারাপ কিছু চায় না, ভালোই আশা করে সব বাপ মাই। তো আমার বাপ মা চাচ্ছিল আমি যাতে কিছু ভালো করতে পারি, এই জন্য ঢাকা আমাকে পাঠায় দিয়েছিল। দেন ঢাকা পাঠানোর পরে তো আমি কি করব, চাকরি বাকরি করতেছিলাম। এই সময় আরো ছোট ছিলাম, বুঝি নাই বেশি। তো এখন মোটামুটি ম্যাচিওর হয়েছে, তো এখন অনেক কিছুই বুঝি। তো ওই সময় চাকরি করতাম, প্লাস প্রথম যখন আমি চাকরি করি তখন আমি 3000 টাকা বেতন পাইতাম স্যালারি। তো 3000 টাকা বেতন পাই, খাওয়া দাওয়া করে ওই সময় থাকতো 1000-1500 টাকা থাকতো, এগুলো বাড়িতে পাঠাইতাম, আমি খরচা করতাম। এই সময় প্রায় 2012 থেকে 13 সাল চলে। তো ওই সময় কিন্তু মোটামুটি সবকিছু হস্তায় ছিল। বর্তমানে বাজারে যে দাম জিনিসপত্র এরকম ছিল না আসলে। তো ওই সময় সুন্দর জীবনযাপন করতেছিলাম, এত কিছু বুঝতাম না। তো ওই সময় ভালো ছিল আসলে। এখন যে পরিস্থিতির মধ্যে আমি আছি, সেটা হলো আপনাকে শর্টকাটে আমি যদি বলি, দেন ওই সময় চাকরি করতাম, ওই চাকরি থেকে অন্য চাকরিতে গেলাম, আরো বেতন বাড়লো, স্যালারি বাড়লো। তো সবকিছু চাকরি বাকরি করতেছি প্রায় আরো 2 বছর আগের থেকে আমি আমার চাকরি সব ছেড়ে দিই। তো আমার এক বড় ভাই আছে, তো ভাইয়া ফটোগ্রাফি কাজ করে, তার আমি ওখানে ঢুকছি, ফটোগ্রাফি কাজ করি, কাজটা শিখতেছি। তো এখান থেকে মোটামুটি মাস শেষে একটা ভালো আর্নিং হয়। তো তো ওই আর্নিংটা, টাকাটা আসলে সবসময় মানুষের লাইফে আসে না। তো আমি একটাই কথা বলবো, টাকা যখন মানুষের লাইফে আসে তখন টাকাটা ধরে রাখার চেষ্টা করতে হবে, এটা যে ক্ষেত্রেই হোক। তো টাকা মানুষের একবারেই ধরা দেয়, তো ওই সময় যদি টাকা না ধরা যায়, তো আসলে টাকাটা ধরাটা খুব টাফ হয়ে যায়। তো আমার মাসে প্রায় 50 থেকে 60 হাজার টাকা আমি প্রতি মাসে ইনকাম করতাম ফটোগ্রাফি কাজ করে। তো এখন বর্তমানে যে পরিস্থিতি, দেশের যে অবস্থা, তো সবকিছু মিলে খারাপ। তো আমি আসলে যে লাইনে আমাদের কাজ করতাম, যে জায়গার মধ্যে থেকে কাজ করতাম, ওইটা একটু বন্ধ হয়ে গেছে কিছু সমস্যার কারণে। তো এটা যেহেতু বন্ধ হয়ে গেছে, দেন আমি ওইখান থেকে কাজটা আপাতত অফ রাখি। তো ওইটা অফ রাখার পরে আপনার কাজ টাজ করতে পারি নাই, বর্তমান বেকার ধরতে গেলে। তো ফটোগ্রাফি কাজ যেটা আমি করতাম, এটা আমাদের নাই এখন বর্তমান কাজ, তো আমি কাজ টাজ করি না। তো এই যে কোরবানি ঈদে আসলাম বাড়িতে, আজকে প্রায় 1 মাস 10-12 দিন হয়ে যেতেছে, কোরবানি ঈদ চলে গেছে। এতদিন কিন্তু বাড়িতে বসে বসে আছি, ঢাকাও যাই না, কাজও করি না, মানে বাড়িতে থাকি। আমার কাজটা আসলে হয় না এখন, ফটোগ্রাফি যে লাইনে কাজটা করতাম এটা বন্ধ হয়ে যাওয়াতে আমার কাজ এখন হচ্ছে না। দেন আমি বাসাতে থাকি, বাড়িতে গ্রামে। তো এখানে গ্রামে একটা কি, মাস শেষ হইলে ঘর ভাড়া দিতে হয় না, খাওয়ার বিল দিতে হয় না, বাপ মার উপরে খাচ্ছি। তো আসল কথা কি, যখন একটা মানুষ 50 থেকে 60 হাজার টাকা মাসে ইনকাম করে, তখন সে টাকা প্রতি মাসে 12টা খরচাপাতি করে 50-60 হাজার টাকা থাকতো আমার। তো আমি পয়েন্ট খরচ এভাবে বন্ধু বান্ধব ঘুরতাম ফিরতাম, টাকাটাকে আসলে টাকা মনে করি নাই। যখন যত টাকা লাগতো তো অত টাকায় খরচা করতাম, যেভাবে মন চাইছে এভাবে ঘুরছি। তো আসলে এটা ঠিক না, এ বয়সে এসে এভাবে টাকা উড়ানো এটা একেবারে বোকামি। কিন্তু সময় থাকতে, এই যে একটা কথা বলে না, যে দাঁত থাকতে দাঁতের মূল্য দিতে হয়, তো আমি দাঁত থাকতে দাঁতের মূল্যটা দিই নাই। তো এটা তো এখন আফসোস করে লাভ নাই। তো আমার টাকা পয়সা যেমন মন চাই আমি উড়াইছি, টাকা জমাই নাই,
মাসে কামাইছি। আসলে টাকাটা ওই সময় আমার ধরা দিছিল, কিন্তু আমি ধরতে পারি নাই। এটা আমার ব্যর্থতা, আসলে এটা কারো দোষী না। তো এখন বর্তমানে আমি একবার শূন্য পকেট। আমার 1-1.5 মাস ধরে বাড়িতে আসি। আমি চাইলেও আমি যে আগে যে বন্ধু বান্ধবের সাথে চলতাম, যেসব আমার টাকা ছিল, এখন এই বন্ধু বান্ধবরাই আমার সাথে পল্টি, আমার সাথে চলে না। ওরা মনে করে আমি বেকার, টাকা পয়সা কামাইতে পারি না। আগে যেভাবে ডাকটা দিলে এসে পড়তো, তারা এখন এভাবে আসে না, তারা কথা বলে না। কারণ তারা জানে আমার কাছে টাকা নাই, আমি বেকার, কোনো কাজ টাজ করি না। তো জানে আমার কাছে যায় কোনো লাভ নাই। তো সবাই আসলে পর, শুধু বাপ মাই শুধু আপন হয়, এটা আমি জানি। তো বাপ মা তো সন্তানকে কখনো ফালায় না। তো বাপ মা বলতেছে যে তো কাজ টাজ নাই, বাড়ির থেকে চলাফেরা কর। কিন্তু আমি প্রায় 10-12 বছর চাকরি করার পরেও আমি বাড়ি যতবারই আসি, টাকা থাকুক বা না থাকুক, আমার বাপ মার কাছে আমি কখনো টাকা হাত খরচার জন্য কখনো টাকা চাই বিনে দিছি, বিনে চাই নাই। টাকা দিছি বাট আমি চাই নাই। কিন্তু সেই এয়ারটার থেকে আমি আমার হাতে 1 টাকাও নাই, আমি বাজারও যাই না। এই নৌকাটা নিয়ে আসলাম, এটা আমার ছোট চাচার। তো নৌকাটা নিয়ে বিকাল টাইমে নৌকাটা নিয়ে আমি বার হই। ভালো লাগে না, পানির মাঝখানে যা বসে থাকি, গাছের নিচে বসে থাকি, নীরবতা পালন করি আর কি ধরতে গেলে, একলা একলা। কারণ বন্ধু বান্ধবের সাথে এখন চলি না। যখন টাকা ছিল, এখন বন্ধু বান্ধব আমার অভাব ছিল না। আমার ফোনে বারবার ফোন আসতো, দোস্ত কই তুই, কিন্তু এখন তো আর আসে না। আর বন্ধু বান্ধবও জানে আমি বেকার, কাজ টাজ করি না। তো আমার মতো আমি একলাই থাকি হাওড়ের মাঝে বা বাড়ির সাইডে। আমার কোনো খরচা নাই এখন বর্তমানে, বা ঘর থেকে বের হই না, সারাদিন ঘরেই থাকি। খালি খাওয়ার টাইমে শুধু যায় খাই। যে ঘরে যা ভাতগুলা খাই, এতে আমার অনেক কষ্ট লাগে যে আমি কাজ করি না। আমার 2 ভাই কাজ করে, তারপর খাওয়ানটা আমি এখন খাই যাচ্ছি। আর বাপও বুড়া হয়ে গেছে, কাজ টাজ করতে পারে না। বাপ কোন থেকে টাকা কামাবে? এখন ভাইয়ানের মাধ্যমে বাপ মা আছে, তাগর মাধ্যমে আমি খাচ্ছি। তো আসল কথা কি, অনেক কষ্টে এখন লাইফটা পার করতেছি। তো এখন টাকা না থাকা যে শূন্যতাটা, আসলে এটা আমি অনুভব করতেছি এখন, যে কি যে একটা কষ্ট। একটা ছেলে যখন প্রাপ্তবয়স হয়ে যায়, যখন সে বেকার থাকে, তার কাছে টাকা পয়সা থাকে না, সে যে কতটা কষ্টের মাধ্যমে সময়টা পার করে, আসলে এটা এখন আমি রিয়েলাইজ করতে পারতেছি। আমি বুঝতেছি আসলে ছেলেদের বেকারত্ব কোনো দাম নাই, কোনো জায়গায় দাম পাওয়া যায় না। নিজের ফ্যামিলির কাছে বলেন, আত্মীয় স্বজনের কাছে বলেন, সবার কাছে আপনি অবহেলিত হবেন যদি আপনি বেকার থাকেন। বেকার কোনো দাম নাই। আর আমি 1 মাস 1.5 মাস বসে বসে খাচ্ছি, আমার কোনো কাজ নাই। আমি জানতেছি আমার কষ্ট না, এটা আসলে কাউকে আমি বলে বুঝাতে পারতেছি না আমার যে কি কষ্টটা আমার ভিতর থেকে হচ্ছে। তো আমি এত কষ্টের ভিতরেও আছি, কি করব, কোথায় যাব, কাজ যেহেতু নাই। আর আমরা আসলে শুরু থাকতে ঢাকা থাকতাম, বেশি পরিশ্রমও করতে পারি না। গ্রামে মানুষ আছে, গৃহস্থী কাজ করে, ধান টান রোপণ করে, সবকিছু করতে পারে, মাছ টাছ মারতে পারে। কিন্তু আমি এগুলো, আমার এতে হবে না কখনো, আমি এগুলো করতে পারবো না। কারণ আমি রোদে গেলে, একদিন যদি আমি রোদে যাই, 3 দিন শুয়ে থাকতে হয়। রোদে যাইতে পারি না, পরিশ্রমে কোনো কাজ করতে পারি না। ঢাকা থাকি, ঢাকা কাজ করি। তো এভাবে আছি, পরিশ্রমের কাজ যেহেতু করতে পারি না, ঢাকায় থাকি। তো কি করব আমি না আসলে বুঝতেছি না। তো আমি একটাই কথাই বলবো আমার লাইফ থেকে শিক্ষণীয়, এটা হলো, টাকা না থাকলে তোমার কোনো দাম নাই। তুমি পুরুষ, তোমার কাজ করতে হবে, টাকা কামাতে হবে 2 হাতে। আর টাকাটা যখন তুমি কামাবে, তখন তুমি টাকাটা যতটুকু পারো সেভ করার জন্য চেষ্টা করতে হইব। আর যদি সেভ না করতে পারো সময় মতন, অসময়ে আমার মতো কামতে হবে। আমি এখন চাইলেও আমি 5টা টাকা বার করতে পারি না। আমার চাচাতো ভাই ছোট ছোট, তারপর বয়স কত 15, 12, 10 এরকম, তারা হাতে দিই 10 টাকা 20 টাকা, তারা এই টাকায় মজা খায়, এটা খায়। কাগজ তো বাপ মা থেকে, ওরা তো কাজ করে না, কিন্তু ছোট মানুষ বাপ মা দেয়। যখন আমি তাদের হাতে টাকাটা দেখি 10টা টাকা, যখন ওরা বলে ভাইয়া তুমি কিছু খাবা, তখন আসলে বুকটা ফাইটে যায় আমার কষ্টে। যে ছোট ভাইগুলা, যা করে আমি জন্মে ছোট থাকতে আমি তাদের কুলে নিছি, তারাই আমার বলে ভাইয়া কিছু খাবা দোকানে গেলে। কিন্তু আমি বলতে পারি না যে তোরা কি খাবি খা, কারণ আমার কাছে তো সেই সামর্থ্যটা নাই। আমার কাছে আসলে টাকা নাই। যদি টাকাই থাকতো, তো তারা এই কথা বলে না যে ভাইয়া কিছু খাবা। তো মনে অনেক কষ্ট নিয়ে আমি আসি। তো কষ্ট থাকলে তো কিছু করার নাই। তো লাইফে যে পরিস্থিতিতে থাকছি না, আলহামদুলিল্লাহ সবকিছু মিলে আল্লাহ যেভাবে রাখছে, ভালো আছি। তো আমি একটাই কথা বলি, যাদের টাকা কামানির বয়স, কামাও, টাকা জমাও। টাকা জমানি সেভ করলে অনেক বিপদে তোমার এটাই সঙ্গী, এটা ছাড়া কিচ্ছু নাই। তো আমি যেভাবে আছি, আমি হয়তো এখন কষ্টে আছি। তো আল্লাহ যদি আমার দিকে তাকায়, আমি একটু ঘুরতে পারি আল্লাহর রহমতে।
তাহলে চেষ্টা করব সেই টাকা কামাবো, টাকা জমাবো। এবং যারা আমাকে অবহেলা করতেছে, মানে কষ্ট দিয়ে কথা বলতেছে বা আমার অবহেলা করতেছে, করতেছে, আল্লাহর রহমতে আমি প্রতিশোধটা নেব এই আশায় আছি। তো এখন এটা নিতে গেলে তো হয়তো টাকা কামাতে হবে। তো টাকা যতই কষ্ট হোক টাকা তো কামাবো। একটা লাইন গেট খুঁজতেছি। এখন বর্তমান লাইফটা আমার খুব কষ্টে যাচ্ছে। টাকা না থাকলে আসলে কারো দাম নাই, এটা আমি এখন বুঝতেছি। কিন্তু ওই সময় টাকাটাকে আমি টাকা মনে করি নাই। যেভাবে মন চাইছে, যারে মন চাইছে এইভাবে দিছি, এইভাবেই ঘুরছি, মন যা চাইছে তাই করছি। কিন্তু এখন বর্তমানে 5টা টাকা খরচা করার মতন ক্ষমতা আমার নাই, এই সামর্থ্যটা আমার নাই যে 5টা টাকা আমি খরচা করব। আসলে পুরুষে টাকাই সৌন্দর্য। টাকা না থাকলে কেউ ভালোবাসবে না আপনাকে, শুধু টাকাই কথা বলে সবকিছু।